সৈয়দুল মুনাজিরিন, শেখুল ফুদালা, রওনাক আহলে সুন্নাহ, শামশির আহলে সুন্নাহ, হযরত শাহ সুফি আকবর আলী রেসিপি হুজুর কিবলাকে বস্তা বেঁধে পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, মারতে পারে নাই। ওলি আল্লাহ মারা নাই, ওলি আল্লাহ জিন্দা, ঠিক না? ইসলামে মিলাদ করলে বেদাতের ফতোয়া দেয়, হারামের ফতোয়া দেয়, শিরিকের ফতোয়া দেয়, নাজায়েজের ফতোয়া দেয়। কয়েকদিন আগে দেখলাম এক কাতারে কতগুলো দরবেশ দাঁড়াইয়া, দরবেশ দেখছেন নি? দরবেশ খালি কচি কচি ফুলারে ফুলা দিতেছে, এরকম দরবেশ কতগুলো আসেনি? উপরে ফিটফাট, ভিতরে জোরে বলেন না ভিতরে। রেসপি বাবার দরবারে আসো, গৌসুল আজম ভান্ডারীর দরবারে আসো, এখানে উপরেও যেমন ভিতরেও তেমন। উপরে মুস্তাফার সুন্নাত, ভিতরে দিদারে মুস্তাফা পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে, ঠিক না? কোনো সন্দেহ আছে? জোরে বলেন না আছে? নবীর শানে মিলাদ করলে বেদাত ফতোয়া দেয়। কয়েকদিন আগে দেখলাম তাদের শায়েখকে যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতেছে, তখন আর বেদাতের কোন ফতোয়া তাদের কাছে শুনতে পাওয়া যায় না, ঠিক না? এদের দরবারের সাথে কাজের কোনো মিল। ওই যে আমাদের জনাব ডক্টর ইউনূস সাহেব একটা কথা বলছিলেন চট্টগ্রামের ভাষায়, লড়র ফড়র, বুঝছেননি? উনি যখন আসলেন তখন একটা বাসনে বলতেছে চারিদিকে একদম সব লন্ডা বন্ধ হয়ে গেছে, চট্টগ্রামের মানুষ তো একদম লড়র ফড়র হয়ে গেছে। এখন তাদের মধ্যে সব লড়র ফড়র, ঠিক না? আমরা লড়র ফড়র মার্কা শুননি নই, ঠিক না? ঠিক না? তাদের হেডমে হিড়ে কোয়াইল না, কারণ ওলি বানাইকে বেজার হয় মোল্লা, ঠিক না? আমরা খুশি করতাম কারে? জোরে বলেন না কারে? নবীর শানে মিলাদ করলে বেদাতের ফতোয়া দেয়, হারামের ফতোয়া দেয়, শিরিকের ফতোয়া দেয়, নাজায়েজের ফতোয়া দেয়। কয়েকদিন আগে দেখলাম এক কাতারে কতগুলো দরবেশ দাঁড়াইয়া, দরবেশ দেখছেন নি? দরবেশ খালি কচি কচি ফুলারে ফুলা দিতেছে, এরকম দরবেশ কতগুলো আসেনি? উপরে ফিটফাট, ভিতরে জোরে বলেন না ভিতরে। রেসপি বাবার দরবারে আসো, গৌসুল আজম ভান্ডারীর দরবারে আসো, এখানে উপরেও যেমন ভিতরেও তেমন। উপরে মুস্তাফার সুন্নাত, ভিতরে দিদারে মুস্তাফা পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে, ঠিক না? কোনো সন্দেহ আছে? জোরে বলেন না আছে? নবীর শানে মিলাদ করলে বেদাত ফতোয়া দেয়। কয়েকদিন আগে দেখলাম তাদের শায়েখকে যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতেছে, তখন আর বেদাতের কোন ফতোয়া তাদের কাছে শুনতে পাওয়া যায় না, ঠিক না? এদের দরবারের সাথে কাজের কোনো মিল। ওই যে আমাদের জনাব ডক্টর ইউনূস সাহেব একটা কথা বলছিলেন চট্টগ্রামের ভাষায়, লড়র ফড়র, বুঝছেননি? উনি যখন আসলেন তখন একটা বাসনে বলতেছে চারিদিকে একদম সব লন্ডা বন্ধ হয়ে গেছে, চট্টগ্রামের মানুষ তো একদম লড়র ফড়র হয়ে গেছে। এখন তাদের মধ্যে সব লড়র ফড়র, ঠিক না? আমরা লড়র ফড়র মার্কা শুননি নই, ঠিক না? এখন ফুদালা, রওনাক আহলে সুন্নাহ, শামশির আহলে সুন্নাহ, হযরত শাহ সুফি আকবর আলী রেসিপি হুজুর কিবলাকে বস্তা বেঁধে পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, মারতে পারে নাই। ওলি আল্লাহ মারা নাই, ওলি আল্লাহ জিন্দা, ঠিক না? কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহকে মারা সম্ভব? জিন্দা রাখছেন কে? বেজার হয়ে যায়। আল্লাহ কবুল করো, আমিন বলেন না? আরো যারা বলেন না আমিন। এই জন্য বাবা ওলি আল্লাহর দরবার ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায় নাই। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবার ছাড়বো
ওলি আল্লাহর কদম ছাড়বো। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং আমার ওলি আল্লাহর তোমরা সঙ্গী হয়ে যাও। কারণ কি জানো? ঈমানও আছে, তাকওয়াও আছে। তারপর বলি কেন দরকার? ঈমান আর তাকওয়া থাকলে ওই ব্যক্তি নিশ্চয়ই জান্নাতি হবে। কিন্তু তারপরেও আমার আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আল্লাহ, একজন ব্যক্তির কাছে ঈমানও আছে, তাকওয়াও আছে, তারপরও কেন মুর্শিদের দরবারে যাবে? কারণ হলো একটা, এই কারণে মুর্শিদের দরবারে যাবে। কারণ হলো একটা, এই কারণে মুর্শিদের দরবারে যাবে। ঈমান আর তাকওয়াকে চুরি করার জন্য ইবলিস নামের শয়তান আছে। কতগুলো কাঁটিওয়ালা শয়তান, দাড়িওয়ালা শয়তান, টুপিওয়ালা শয়তান, পাগড়িওয়ালা শয়তান আছে না নাই? বলেন না আছে না নাই? আস্তে আস্তে কইরা ঈশা আপনাদেরকে ডোজ দিয়া আপনাদেরকে শয়তানের রাস্তায় নিয়ে যাবে। ঈমান যদি বাঁচাইতে চাও, আমার আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা ওলি আল্লাহর কদমে যাও। সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য শায়ের বলেন, খোদা পাইবার আশা চার, আমার নবী পাইবার আশা চার। বলো খোদা পাইবার আশা চার, আমার নবী পাইবার আশা। ও তোর শিকের ধুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার। ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। ঠিক না? কোনো সন্দেহ আছে? ওলি আল্লাহর কদম ছাড়া যাবে? জোরে বলেন না যাবে? এরা আগেও বাতিল ছিল, এখনো বাতিল আছে। এদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। কারণ যেখানে তারা কারবালার ময়দানে আওলাদের রাসূলকে ছাড়ে নাই, আওলাদের রাসূলদেরকে 3 দিন 3 রাত পিপাসা রেখে কুরবানির গরুর মতো যারা জবে করেছে, এই সব মুনাফিকের বাচ্চা আগেও ছিল, এখনো আছে। তারা চেয়েছিল হুসাইনের হাতকে টাকা দিয়ে কেনার জন্য, হুসাইনের হাতকে ক্ষমতা দিয়ে কেনার জন্য। হুসাইনের কে দিয়া সের কো কাটা দুঙ্গা, সের কাটায়া দিব। বাতিলের হাতে হাত দেওয়া যাবে না। কোনো সন্দেহ আছে? জোরে বলেন না কোনো সন্দেহ আছে? এই জন্য আমরা মুর্শিদের কদম ছাড়বো। আরে বাবা, তখন ছিল মাত্র ৭২ জন, থামায়া রাখতে পারো নাই। আজকে ৭২ নয়, রেসপিয়া দরবারে শুধু একটা বাগান দেখো, হাজার হাজার রেসপিয়ার পাগল এখানে রয়েছে। আজকে ৭২ নয়, ৭২,০০০ নয়, ৭২ লক্ষ নয়। হুসাইনের প্রেমিকদেরকে ডাক দিলে ওয়াকাফ করে হাসতে হাসতে মাওলা হুসাইনের প্রেম নিয়ে, ওলির প্রেম নিয়ে জান কুরবান দেওয়ার জন্য কোটি কোটি প্রেমিক তৈয়ার আছে। ঠিক না? কোন সন্দেহ আছে? আমরা সেই পাগল। খেয়াল রাখবেন, 2 পাগলে কেউ সামলাইতে পারে না। একটা মাইজবান্ডারির পাগলে, আপনার এসবিয়া দরবারের পাগলকে। ঠিক না? এই 2 পাগলের সামলানো কারো পক্ষে সম্ভব? আজকে যারা মাজার বানাইতেছো, আইয়ো চট্টগ্রামে খেলাইব। ঠিক না? সাহস থাকলে আইসা দেখো, চট্টগ্রামে মাইজবান্ডার আসো, খেলা হবে। ঢুকার রাস্তা আছে, বাহির হওয়ার কোন রাস্তা? ঠিক না? আমরা জানিয়ে দিতে চাই, স্মরণ রাখবেন, তার আগেও চোর, এখনো চোর। আগে ছিল ইমাম চোর, এরপরে হয়েছে নামাজ চোর। তারাবি আমরা পড়ি কয় রাকাত? এটারা বলে কয় রাকাত? আমরা বিক্রি পড়ি কয় রাকাত? এটা বলে কয় রাকাত? তাহলে বোঝা যায় ইমাম চোর, এরপরে নামাজ চোর। ঠিক
ইমান চোর, এখন হয়েছে নামাজ চোর। কয়েকদিন আগে মুর্শিদপুর দরবারে যাইয়া দেখলাম গরু চোরের খাতায় নাম লেখাইছে, মহিষ চোরের খাতায় নাম লেখাইছে। দেখছি পাতিল, জাগা, জুতা, একজন দেখতেছি বদলা নিয়ে যায়, মসজিদের বদনা পর্যন্ত চুরি করতেছে। এরা আগেও চোরের জাত, এখনো চোরের জাত, ঠিক কিনা? এইসব চোরদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? জান দিয়ে দিব, কিন্তু ঈমান বিক্রি করব দরকার হলে হাসতে হাসতে আল্লামা শহীদ নূরুল ইসলাম ফারুকীর মতো কুরবানি হয়ে যেতে রাজি, কিন্তু ঈমান ছাড়া কবরে যেতে রাজি। জোরে বলেন না কোন রাজি? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। আমরা যারা আখিরে বায়াতকে আমরা যারা মহব্বত করি, তাদের জন্য আমার কামলিওয়ালা নবীর দয়া আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? দয়াল নবী আয়লান করেন, হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। আল্লাহু আকবার। যারা আমার নবীকে মহব্বত করবে, আমার নবীর আওলাদকে মহব্বত করবে, আওলাদের রাসূলকে ভালোবাসবে, গাউসুল আজম মাইজবান্ডারকে মহব্বত করবে, আমার রসুল বাবার পাগল হবে। আমার নবী বলেন, ও আমার উম্মত, আমি তোমাকে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, চার জায়গার মধ্যে নয়, 7 জায়গার মধ্যে উপকার করব। কয় জায়গা? জোরে বলেন না কয় জায়গা? ওই আমার দয়াল নবী, ওই 7 জায়গা কোথায়? আমার নবী বলে, এমন 7 জায়গায় আমি তোর উপকার করব, যে 7 জায়গায় পৃথিবীর কোন বন্ধু তোমাকে উপকার করতে পারবে। ওরে রেফি বাবার পাগল, ও আমার গাউসুল আজম মাইজবান্ডারের পাগল, শোন শোন শোন, আল্লাহর বলে দামান শক্ত করে ধরো। কারণ কি জানো? 7 জায়গার মধ্যে আমার নবী আপনাকে ফেলে যাবে না, আপনার উপকার করবে। আমার কামলিওয়ালা নবী বলেন, জানো তোমাকে আমি 7 জায়গায় উপকার করব। 1 নাম্বার হলো ইনদাল ওয়াফাত। ইনদাল ওয়াফাত, জোরে বলেন ইনদাল ওয়াফাত, জোরে বলেন ইনদাল। আপনার যখন ওয়াফাতের সময় হবে, মৃত্যুর সময় করিব হবে, আপনার সামনে যখন মালাকুল মউত আসবে, পৃথিবীর কোনো বন্ধু, পৃথিবীর কোনো বান্ধব, পৃথিবীর কোনো আত্মীয় স্বজন আপনার কোনো উপকারে আসবে? জোরে বলেন না আসবে? ওই সময় আমার নবী বলেন, যখন তুমি সাকরাতের ওরে বিছানার মধ্যে পড়বা, বন্ধু পর, বান্ধব পর, আত্মীয় পর, স্বজন পর, সন্তান তোমার উপকার করবে না, স্ত্রী তোমার উপকার করবে না। ওরে নবী বাবার পাগল, ও আমার গাউসুল আজম মেজবান্ডারের পাগল, যখন তুই সাকরাতের মধ্যে পড়বি, আমার নবী বলেন, ওরে আমার আশিক, তুই চিন্তা করিস না, তোর সাকরাতে যদি কেউ না আসে, তুই যে আমার আল্লাহকে ভালোবেসেছিলি, তুই যে আমার আল্লাহকে মহব্বত করেছিলি, আমি রাসূল ওয়াদা করলাম, সাকরাতের বিছানা থেকে তুই যখন ইয়া রাসূলুল্লাহ বলে যখন চিৎকার মারবি, আমি রাসূল তোর সামনে আয়েশা যাব, তোকে বেঈমান হয়ে মরতে দিব না। আমি রাসূলের হাতে নিয়ামতের শরবত খাওয়াইয়া, কলমা পড়াইয়া আমি তোর উপকার করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। মওতের টাইমে নবী পাইলে আর কোনো কিছু চাওয়ার আছে? জোরে বলেন না আছে? মওতের টাইমে আমরা নবী পাকের দিদার পেতে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? এই জন্য মাইজবান্ডারের একটা কালাম আছে, ওরে আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি
রনকে দড়ি বুকের পাতা শক্তই আছে বুকের পাতা শক্তই আছে মালিক মওলা মাঝি ভান্ডারি আমি কি রনকে দড়ি আমি কি রনকে দড়ি আমি কি আমি ওজার আজরাইল তার ঠিক না তোরা দুইজন করে দুই চাকরি আমি ওজার আজরাইল তার হারে দুইজন করি দুই চাকরি আজরাইলে জান কবজ করে আজরাইলে জান কবজ করে আমি করি তোর তাবেদারি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমি কি বুকের পাতা শক্তই আছে বুকের পাতা মালিক মওলা মাঝি ভান্ডারি আমি কি মরণকে ডরি ঠিক না তাহলে মওতের কোনো ভয় আছে কাদের নাই যাদের পীরে মুর্শিদ সহি আছে ঠিক না এখন লেস করা পীরে কিন্তু অভাব নাই মাঝে মধ্যে জাহাজে করে আসে কিসে করে আসে জাহাজে করে আসে এটা তো এসকের খেলা হইতেছে হ্যান্ডেলের পাশে রাখা জিকির করতে করতে কিসে রাখা এর উপরে যাওয়ার ক্ষমতা আরে কথা দশের উপরে যাই কিভাবে বললে হাও বাংবি ঠিক কিনা রেসবি বাবার দরবারে আয় মাইজবান্ডার দরবারে আয় উপরে তোলা হবে কোন উপরে সেই উপরে মুস্তাফা বাস করে সুবহানাল্লাহ ওইটা পাইলে আর কিছু লাগবে জোরে বলেন না লাগবে আমার নবী বলেন হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা যারা আহলে বায়াতকে ভালোবাসবে ওলি আল্লাহকে ভালোবাসবে আওলাদের রাসূলকে ভালোবাসবে আল্লাহর নবীকে মহব্বত করবে নবীর প্রেম রাখবে আমার নবী বলে আশিক রে তুই চিন্তা করিস না সব জায়গায় আমি নবীকে পাবি এক নম্বর হলো ইনদাল ওয়াফা ওয়াফাতের সময় আমি নবীকে পাবি দুই নম্বর হলো ইনদাল কবর যখন তুই কবরে যাবি সবাই তোকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী একসাথে কবরে দিয়ে আসবে সন্তান কবরের পার থেকে ফেরত আসবে বন্ধু কবরের পার থেকে ফেরত আসবে আত্মীয় কবরের পার থেকে ফেরত আসবে বিবি ঘরের দুয়ার থেকে বাহির হওয়ার অনুমতি নাই কিন্তু মুস্তাফা বলেন আশিক রে তুই তো রেসবির পাগল ছিলি তুই তো মাইজবান্ডারের পাগল ছিলি তুই যখন কবরে যাবি কে বলছে তুই একলা নয় আমি নবী তোর সাথে কবরে আছি উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না এজন্য সুন্নিরা বলেন নবী সারা নাই সাহারা শোনো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মোহনী নবী গলা মালা নবী সারা নাই সাহারা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ঠিক না এজন্য শায়র বলেন মদিনা ওয়ালার দেশ আশিকে যখন যায় ঠিক না চট্টগ্রামের ভাষায় কথা বলবো নারাজ হবেন না কেন তাহলে আপনাদের আমার সাথে করতে হবে কারণ সিটে গিয়ে বুয়া মেডি করলে লোয়া সিটে গিয়ে বুয়া মেডি করলে লোয়া আর ইমান হইলে হওয়া ঠিক না সবাই আমার সাথে একটু চট্টগ্রামের ভাষায় সবাই গজলটা পড়ার চেষ্টা করবেন আশা করি এই গজল যে পড়েছে তারই মন্ত্র জুড়িয়ে গেছে ঠিক না সবাই বলে মদিনা ওয়ালার দেশ আশিকে যখন মদিনা ওয়ালার দেশ আশিকে যখন যায় হই জাগানো মদিনা রাখি ভাই তো ছাই ঠিক না মদিনায় গেলে মন ফেরত আসতে চায় জোরে বলেন না চায়
এই জন্য সবাই বলে খোঁজা কেন মদিনা রাখিয়াই তো হোক না পারে তারাও যারা আসেন মদিনা হোক না পারে তারাও যারা আসেন মদিনা মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়াত আর সাইবার কিছু নাই খোদার দুনিয়াত আর সাইবার কিছু নাই হইল জাগানো মদিনা প্রেমের আওয়াজে হইল জাগানো মদিনা রাখিয়াই তো মদিনা বাংলার দেশ আশিক জহল যায় মদিনা বাংলার দেশ আশিক জহল যায় হইল জাগানো মদিনা রাখিয়াই তো লাওয়ারিস গুনাহগার হাসরের মানব লাওয়ারিস গুনাহগার হাসরের মানব রহমতের সাদর যখন আর নবীরা পর রহমতের সাদর যখন আর নবীরা পর লাওয়ারিস গুনাহগার হাসরের মানব লাওয়ারিস গুনাহগার হাসরের মানব রহমতের সাদর যখন মুস্তাফার পর রহমতের সাদর যখন আর নবীরা পর হবে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হবে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হইল জাগানো মদিনা রাহিয়াই তো হইল জাগানো মদিনা রাহিয়াই তো মদিনা বাংলার দেশ আশিক জহল সবাই মদিনা বাংলার দেশ আশিক জহল হইল জাগানো মদিনা রাখিয়াই তো মায়া বেকিন ডালি দিয়ে বানাই আল্লাহ মায়া বেকিন ডালি দিয়ে বানাই আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে এতাল্লাই এদিন মায়া আর নবীরে লাগে এতাল্লাই সুখ লাগিব নবী সাইবা মত সাইবাল্লাই সুখ লাগিব নবী সাইবা মত সাইবাল্লাই হইল জাগানো মদিনা রাখিয়াই তো একটু হাত নেড়ে বলা যাবে হইল জাগানো মদিনা রাখিয়াই তো সাই হইল জাগানো মদিনা রাখিয়াই তো সাই মদিনা বালার দেশ আশিক যখন মদিনা বাংলার দেশ আশিক যখন যায় হইল জাগানো মদিনা রাখিয়াই তো সাই হইল জাগানো মদিনা রাখিয়াই তো সাই হইল জাগানো মদিনা রাখিয়াই তো সাই ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক না সেই নবী বলছেন তোমার কলিজা মদিনা রেখে আসতে চাও তুমি তো আমার প্রেমিক আমার আখিরে বায়াতের প্রেমিক তুই যখন কবরে যাবি বন্ধু তোর পর আত্মীয় তোর পর স্বজন তোর পর সবাই তোর পর কিন্তু তোর কবরে রাখার দেরি 40 কদম যখন সবাই পিছে আসবে জেনেরা ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিবি যখন বলবে মা কুনতা তাকুলু বিল হাক্কি হাযার রাসূল তখন তুই আমার সামনে আমি তোর সামনে আমরা গোলামরা বলবো এ মুনকির নাকির হাটে যা সরে যা আমার নবী আমার সামনে দাঁড়াইয়া যে মন ভরে সালাম দিব ঠিক কি না কোনো সন্দেহ আছে এই জন্য নবীকে ভালোবাসলে লাভ আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই এই জন্য দুনিয়ার সব ছাড়তে রাজি আখিরে বায়াতের দামান ছাড়তে রাজি জোরে বলেন না রাজি এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন নবীর দয়াল নবীর নূরানি জবানে এলান করেছে আল্লাহর পাক কালামে বর্ণনা আল্লাহ পাক নিজে এলান করেছেন পাক কালামের মাধ্যমে কুল্লা
أسألكم عليه أجرا إلا المودة في القربى এটা ঘোষণা কার? আহলে বায়াতকে ভালোবাসা ওয়াজিব করেছেন কে? ফরজ করেছেন কে? কিন্তু বেজার হয়ে যায়, জোরে কন্যা বেজার হয়ে যায়। এই জন্য এদের আমি একটা নাম দিছি বলদ। বলদ চিনি? বলদ কোনটারে কর? কৃষ্ণা গায়। হ্যাঁ, এরকম বলদ আসেনি নাই? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যখন আপনি আহলে বায়াতকে ভালোবাসবেন, আমার নবী বলেন আমি তোর 7 জায়গায় উপকার করব। এক নাম্বার হলো ইনদাল ওয়াফা, যখন তুই সাকরাতের বিছানায় পড়বি। 2 নম্বর হলো ইনদাল কবর, আমি তোর কবর উপকার করব। 3 নম্বর হলো ইনদান নশর, আসর নশর যখন কায়েম হবে, দুনিয়ার কোনো বন্ধু, দুনিয়ার কোনো বান্ধব তোমার কোনো কাজে আসবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন যখন জমিনটা কম্পন হবে, কম্পন হওয়ার মতো জমিন কম্পন হওয়ার পরে বোঝাগুলোকে বের করে দেওয়া হবে, কিয়ামতের ময়দান কায়েম হবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এটা কোন জায়গা? ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমার আল্লাহ বলবেন এটার নাম হলো কিয়ামতের ময়দান। আপন বিবি বলবেন স্বামী তোরে চিনি না, মা বলবেন বাবাকে চিনি না, বাবা বলবেন মাকে চিনি না, সন্তান বলবেন ভাইকে চিনি না, ভাই বলবেন বোনকে চিনি না, কেউ যখন কেউ কাউকে চিনি না। যখন 12 সূর্যের চাপ তোমার মাথার উপর, যখন 12 সূর্যের তাপ পড়বে, মাথার মগজগুলা উতরাইয়া উতরাইয়া হাতের মারের মতো গলে গলে বের হবে। পায়খানার রাস্তা দিয়ে তোমার পেটের নাড়িগুলি গলে গলে বের হয়ে যাবে। হু করে যখন কান্না করবা, আমার নবী বলে আর শেখরে চিন্তা করিস না, চিন্তা করিস না। যখন তুই হাসরের ময়দানে যাবি, হুব্বি ওয়া হুব্বু আখলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা, আমি ওয়াদা করেছি 7 জায়গা তোর উপকার করব। 7 জায়গার মধ্যে 3 নম্বর হলো হাসরের ময়দান। সুবহানাল্লাহ বলেন না? তাহলে হাসরের ময়দানে ওলি আল্লাহকে ভালোবাসলে লাভ আছে না নাই? আরো ধরে বলেন আছে না নাই? এই জন্য শায়র বলেন মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ হিনা, মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ হিনা, কি করিব স্বর্গ সুখ, কি করিব স্বর্গ সুখ, তোর নামেতে দিবানা, কি করিব স্বর্গ সুখ, কি করিব স্বর্গ, আমি তোর নামেতে দিবানা, মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিনা। বালা খানা পুরো দলে ও মুর্শিদ জাগিব না আখি মেলে, বালা খানা পুরো দলে মুর্শিদ জাগিব না আখি মেলে, তোমার মানো তলে, তোমার মানো তলে, দাস গণের ঠিকানা, মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, কিন্তু দেখি আমাদের চট্টগ্রামের সালাতুনি আপনারা পড়তে একটু মুহাম্মদের সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। হাসরের ময়দানে ওই ব্যক্তি নবীর দয়া পাবেন যেই ব্যক্তি নবীকে এবং আহলে বায়াতকে ভালোবাসবে, ঠিক কিনা? আর বর্তমানে
দেখা যায় আগের বায়াতের কথা বললে বেদাত শিরকের ফতোয়া দেয়। এইরকম কতগুলা ভণ্ড আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। আমাদের সম্পর্ক রেজবি বাবার সাথে, আমাদের সম্পর্ক মুর্শিদের সাথে, আমাদের সম্পর্ক গৌসুল আজম মেজবান্ডারের সাথে। কারণ কি? কারণ কি? এই সম্পর্কের নাম কি? আর নিকাহে वली ये तासीर देखी निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी बदलती हजारों की तकदीर देखी सलातुनिया रसूल अल्लाह নাম্বার হলো ইনদাল ওয়াফাত। ইনদাল ওয়াফাত সবাই বলেন ইনদাল। দুই নম্বর হলো ইনদাল কবর ইনদাল। তিন নম্বর হলো ইনদাল নাশর ইনদাল। চার নম্বর হলো ইনদাল কিতাব। ইনদাল কিতাব বললে এখন হাসরের ময়দানে কিতাব কোনটা? আচ্ছা বলেন তো, আপনার দুই কাঁধে দুইজন আসেনি? জোরে কর না। এগো কোনো ছুটি আছে? ঈদের বন্ধ আছে? রাত দিন রেস্ট আছে? খালি লেখে আর তাদের কিন্তু কাজ একটা নয়, তাদের কাজ হলো দুইটা। তারা হাত দিয়া লেখে, জবান দিয়া নবীর প্রেমের দরুদ পড়ে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? তারা হাত দিয়া লেখে আর জবান দিয়া নবীর দরুদ। এখন আমগো দেশের বাসালের করে বাসালের ভরে না, হেতারা না বললে হেদের কাঁধে দুইটা কিন্তু পরে, ঠিক কিনা? আরো জোরে কর না, ঠিক কিনা? ইনদাল কিতাব। আমার কামলিওয়ালা নবী বলেন, যখন তোমার ওই কিতাবকে বের করা হবে, 70 বছর 80 বছর 90 বছর হায়াতের মধ্যে তুমি যত আমল করেছো সব আমল ওই কিতাবের মধ্যে লেখা আছে। আচ্ছা বলেন তো, নন স্টপ যদি 70 বছর একটা কিতাব লেখে, ওই কিতাব কি ছোট না বড়? জোরে বলেন না, ছোট না বড়? ওই কিতাব যখন বের করা হবে, ওই কিতাব যখন আনা হবে, ওই কিতাব যখন সামনে আনবে, তুমি অবাক হয়ে যাবা। কিতাবের মধ্যে নেকি আছে কিন্তু বদি নাই। কিরে, আমি তো গুনাহ করছিলাম, আমার বদিগুলা কোথায়? আমার গুনাহগুলা কোথায়? জানো জানো আমার নবী বলবে, ওরে আমার প্রেমিক, তুই যে প্রতিদিন দরুদ মুস্তাফা পড়তি, নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত রেজিবিয়া দেবর শরীফ মাওলানা আব্দুর রহমান আলী সাহেবের আগমন, মাওলানা আব্দুর রহমান আলী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাওলানা আব্দুর রহমান আলী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। রেজিবিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চে উপস্থিত আছেন আশিকারা সুরমাশিকারা এই হযরতুল্লাহ মাওলানা আব্দুর রহমান আলী সুন্নাত কাজী সাহেব। হুজুর কিছুক্ষণের মাধ্যমে মাইকে হচ্ছে, আপনারা যারা এই দিকে ঘোরাফেরা করতেছেন, দয়া করে গেটের সামনে যারা আছেন চাপাচাপি করতেছেন, মাহফিলের প্যান্ডেলে কিছু জায়গা আছে, আপনারা বসেছেন। উচ্চ আওয়াজে বলে মারহাবা। আপনারা যার জন্য বসে আছেন উনি তো শিখেছেন, যার সমুদ্র কণ্ঠের কালাম আমরা ইউটিউবের মধ্যে বসে বসে শুনি, মন জুড়ে যায়, অন্তর একদম ভরে যায়। ওনার জবানের কালামগুলো শুনে আল্লাহ ওনার জবানের মধ্যে আরো নবী প্রেমের খুশবু, বলি প্রেমের খুশবু দান করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি 2 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দিব। 7 জায়গায় উপকার করবে। 1 নম্বর হলো ইনদাল ওয়াফা, 2 নম্বর হলো ইনদাল কবর, 3 নম্বর হলো ইনদাল নাশর, 4 নম্বর হলো ইনদাল কিতাব। যে কিতাবের মধ্যে আমলনামার কিতাব আছে, ওইখানের মধ্যে আমার নবীর প্রেমিকদের নেকিগুলা থাকবে।
বদিগুলা মুছে যাবে। কারণ কি? কয় আমার আল্লাহ বলেন, এ আমার বান্দা, তুই যে যতবার আমার বন্ধুর উপর দরুদ পড়তি, আমি ততবার তোর বদি মুছে দিতাম আর সে জায়গায় নেকি লিখে দিতাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে গিয়ে ইনদাল হিসাব, আমরা কিছু মানুষের হিসাব করবেন পর্দার আড়ালে। এরপরে হচ্ছে গিয়ে ইনদাল মিজান, মিজানের কিনারায় যখন আপনার বদির পাল্লা হালকা, আপনার বদির পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা হবে, তখন মুস্তাফার কুদরত, মুস্তাফার নবুয়তের হাত দিয়ে আমার কামলিওয়ালা নবী তিনি নেকির পাল্লায় লিখে দিবেন মিম হা মিম দাল, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামে মুবারক লিখে নেকির পাল্লাকে ভারী করে দিবে। এরপরে হচ্ছে ইনদাস সিরাত, ফুল সিরাতে যখন আটকায়া যাবা, মুস্তাফা আল্লাহর দরবারে সুপারিশ করার দেরি। আল্লাহ, আমি তো ওয়াদা করেছিলাম হুব্বু ওয়া হুব্বি আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা, সব জায়গায় উপকার করব, যার মধ্যে সর্বশেষ হলো এই ফুল সিরাতের মধ্যে। আল্লাহ বলবেন বন্ধু কি চাও বলো। আমার কামলিওয়ালা নবী বলবেন আল্লাহ, এরা গুনাহগার হলো, আমি নবীর পাগল, আমি নবীর আশিক, আল্লাহ আমি চাই তারা যেন রকেটের মতো জান্নাতে চলে যায়। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতের ভালোবাসার দাম আছে না? আরো জোরে কোন আছে না? না, এই জন্য বলি বুঝলে বুঝপাতা, না বুঝলে ঠিক না। এই জন্য আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক, আমরা জান চলে যেতে পারে, ওলি আল্লাহর কদম আমরা ছাড়বো, আর জোরে বলেন না ছাড়বো। এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানে ইতি টানলাম। কারণ একজন বিজ্ঞ আলোচককে বসিয়ে রাখা এটা কখনোই কাম্য নয়, এটা আমাদের সুন্নিদের এটা অভ্যাস নয়। এই জন্য আমরা সুন্নিয়তের মধ্যে ঐক্যের দাবি রেখে সবাই একে অপরের সাথে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে সুন্নিয়তের ময়দানকে আমরা যেন কাদের সাথে কাঁধ মিলিয়ে মুস্তাফার গোলামিতে যেন হাজির হতে পারে মতো সেই ঐক্য আল্লাহ আমাদেরকে তৌফিক মেহেরবানি সেই দয়া আমাদেরকে দান করুন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।